প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি হয়তো তোমরা ভালো আছো। আজকে আলোচনা বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর। তার আগে পরিচয় হলে, আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক ইসলামী ইতিহাস, সৈয়দ আহমেদ কলেজ, সুগানপুকুর গাবতলী, বগুড়া। আজকে পড়ব ইসলামী ইতিহাস দ্বিতীয় পত্রের অধ্যায় চতুর্থ, যার বিষয় কোড 268। আজকে পড়ব সৈয়দ আমির আলী ও ভারতীয় জাতীয় কংগ্রেস। 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে মুসলমানদের যে দুর্দশা, মুসলমানদেরকে দেখতে পান এক সময়, কতক মনীষীদের মধ্যে সৈয়দ আমির আলী ছিল তাদের মধ্যে একজন অন্যতম একটা সংগঠক। সৈয়দ আমির আলী 1849 সালে 8ই এপ্রিল হুগলি জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি অনেক কিছু শিক্ষা লাভ করার পরে 1890 সালে তিনি ভারতে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। তিনি বাংলা এবং ভারতের মুসলমানদের যে দুর্দশা, মুসলমানদেরকে ইংরেজ বাহিনী দেখতে পারে না, মুসলমানদেরকে ফিরে আনার জন্য তিনি 1877 সালে একটা সংগঠন করার জন্য চিন্তা এবং পরিকল্পনা করে। সংগঠনের নাম হলো সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। তিনি একটা সংগঠন গঠন করেন। এই সংগঠনের মাধ্যমে তিনি মুসলমানদেরকে, সারা ভারতবর্ষের মুসলমান এক জাতি হিসেবে যেন চলতে পারে, ব্রিটিশ বাহিনী ভারতবর্ষে শাসন করার সুবাদে যেন মুসলমানদেরকে দেখতে পারে, মুসলমানদের সব জায়গায় ক্ষেত্রে যেন অবহেলিত না হয়, সেই জন্য তিনি এই সংগঠনের মাধ্যমে তিনি এগুলো সম্প্রসারণ করেন। 1909 সালে তিনি প্রথম মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। আমি আগে বলি যে মুসলিম লীগ 1906 সালে গঠিত হয়েছিল। সৈয়দ আমির আলী 1909 সালে প্রথম মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এরপরে 1911 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়ে যায়, তখন মুসলিম লীগের মধ্যে যখন ফাটল ধরে, ভাঙ্গন সৃষ্টি হয়, তখন তিনি 1913 সালে তিনি এই পদ থেকে অবসর গ্রহণ করেন। তোমরা এক কথা জানবে, ব্রিটিশ শাসনের হাত থেকে রক্ষা করার জন্য মুসলমানদেরকে মুসলমান জাতি হিসেবে বিশ্বের ভেতর, ভারতবর্ষের ভেতর দাঁড় করানোর জন্য নবাব আব্দুল লতিফ, হাজী মোহাম্মদ মহসিন, সৈয়দ আমির আলী শুধু মুসলমানদের জন্য, মুসলমান যেন বিজয় হয়, মুসলমান যেমন সব জায়গায় থেকে উন্নতি লাভ করে, সাফল্য অর্জিত হয়, সেই জন্য এই মনীষীগণ তাদের বাকি জীবনটুকু, সমস্ত জীবন তারা এই মুসলমানদের উন্নতির জন্য তারা ব্যয় করে গেছেন। এমনকি অনেক সংগঠন তৈরি করেছেন। আমরা দেখেছি হাজী মোহাম্মদ মহসিন ফান্ড, নওয়াব আব্দুল লতিফ তৈরি করেছে, সৈয়দ আমির আলী করেছে। এভাবে এই মনীষীগণ মুসলমানদের অবদানের জন্য অনেক কিছু উন্নতি সাধন করার চেষ্টা করেছে।
এবার তোমাদেরকে আলোচনা করব যে ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা নাম শুনেছি যে ভারতের একমাত্র রাজনৈতিক দল আগে ছিল কংগ্রেস। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজ বাহিনী বা ব্রিটিশ বাহিনী দেখলো আমরা যে সরকার গঠন পরিচালনা করতেছি, সরকারের সমালোচনা করার জন্য একটা ভারতবর্ষে রাজনৈতিক দল এর প্রয়োজন। এই পরিপ্রেক্ষিতে ভারতে বড়লাট ডাফরিন নামক তিনি রাজনৈতিক দল গঠন করার জন্য চিন্তা ভাবনা করলেন। এরই পরিপ্রেক্ষিতে সেনা কর্মকর্তা আইসিএস, যার নাম অ্যালান অক্টোভিয়ান হিউম, তিনি বড়লাটের সাথে ডাফরিনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে 1883 সাল থেকে 85 সাল পর্যন্ত একটা কলেজে সম্মেলনের মাধ্যমে 72 সদস্য বিশিষ্ট একটা জাতীয় কংগ্রেস কমিটি গঠন করলো রাজনৈতিক দল হিসেবে। সেটা প্রকাশ পেল বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে। কারণ যদি কারো সমালোচনা করতে হয়, কোন সরকারের বিরুদ্ধে ভালো মন্দ বিচার যাচাই করতে হয়, তাহলে পিছনে একটা রাজনৈতিক দলের ব্যানার থাকতে হয়। সেই জন্য ভারতের প্রথম দল হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি দল কি হলো প্রতিষ্ঠিত লাভ করলো 1885 খ্রিস্টাব্দে। এর পরিপ্রেক্ষিতে এই দলের পেছনে ভারতীয় জনগণ, জেলে, শ্রমিক, বুদ্ধিজীবী, শিক্ষক, অনেক সাধারণ মানুষ, মুসলমান, হিন্দু সবাই মিলে এই ভারতীয় কংগ্রেস রাজনৈতিক দল সমর্থন লাভ করলো সারা বাংলা ভারতবর্ষ জুড়ে। এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল কংগ্রেস ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারত সরকারের, ভারত জনগণের দাবি দাওয়া তার আন্দোলন শুরু করলো। এই আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি 1919 সালে যে ভারত শাসন আইন প্রণয়ন করা হয়েছিল, এই রাজনৈতিক দলের মাধ্যমে আমরা পেয়েছি। 1935 সালে আমরা পেয়েছি এই রাজনৈতিক দলের মাধ্যমে প্রাদেশিক ভোটের মাধ্যমে আমরা সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অনেক মন্ত্রিত্ব পেয়েছি রাজনৈতিক দলের কারণে। যখন আমরা জাতীয় কংগ্রেস দল গঠন করলাম, আমাদের 4টি বিষয়ের কারণে আমরা দল প্রকাশ করলাম 1885 সালে। যেমন মনে করি আমরা ভারতবর্ষের সমস্ত জনগণ যেন সবাই সুযোগ সুবিধা লাভ করে, সেজন্য আমরা এই দল গঠন করলাম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার লাভ করে, সেজন্য আমরা জাতীয় কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে সরকারি চাকরিতে যেন ভারতীয় জনগণ সুযোগ সুবিধা লাভ করে, সেজন্য এই দল গঠিত হয়েছিল। এখন আমরা আসি শুধু 2টা কারণে জাতীয় কংগ্রেস দল গঠিত হয়েছিল। একটা রাজনৈতিক কারণ আর একটা হলো অর্থনৈতিক কারণ। রাজনৈতিক কারণ একটাই, ভারত সচিবের পরামর্শ সবাই বিরূপ সাধন করতে হবে।
অথবা 3 জন ভারতীয়কে এক সভায় বিলুপ আনতে হবে। প্রাদেশিক আইন পরিষদের আমরা আগে জানি যে প্রাদেশিক আইন কি। প্রাদেশিক আইন পরিষদের সম্প্রসারণ ও নির্বাচিত সদস্যের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করতে হবে। সরকারি পদগুলোতে ভারতীয়দের নিয়োগ দান করতে হবে। ইংরেজ বাহিনী যখন এদেশে শাসন করত বা শাসন করেছে, তখন ভারতীয় জনগণ, বাংলার জনগণ অফিস আদালতে, সরকারি চাকরিতে তারা সুযোগ সুবিধা পায় নাই। তারা ব্রিটিশ বা ইংল্যান্ড থেকে জনবল কাঠামো নিয়ে এসে এদেশে এরা শাসন কার্য পরিচালনা করত। কিন্তু এই সংগঠনের মাধ্যমে আমাদের এক দাবি ছিল যে সরকারি যে পদগুলো আছে, যেগুলো শূন্য আসন আছে, সেগুলোকে ভারতীয়দের জনগণকে চাকরি দিতে হবে, একটা শর্ত। 4 নম্বর শর্ত, সামরিক খাতে ব্যয় কমানো। ব্রিটিশ বাহিনী তার সামরিক খাতে, সামরিক বাহিনীতে আমরা দেখেছি যে পলাশী যুদ্ধের সময় পর থেকে, সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ড থেকে, ব্রিটিশ থেকে জনগণ সৈন্যবাহিনী নিয়ে এসে এই দেশে তারা শাসন কার্য পরিচালনা করত। তারা বিপুল পরিমাণ অর্থ বেতন দেওয়া হতো। এই জন্য সামরিক খাতে ব্যয় কমানো হবে। 2 নাম্বার, আমরা অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ, কোন দেশে যদি অর্থনৈতিকভাবে চাঙ্গা উন্নত না হয়, সেই দেশ চলতে পারে না। আমরা দেখেছি দারিদ্র ও দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করতে হবে। যদি কোনো দেশে কোন এক জায়গায় হঠাৎ করে বোমা বিস্ফোরণ হয়, হঠাৎ করে কোনো সংঘর্ষ বেঁধে যায়, আমরা দেখি যে তারই পরিপ্রেক্ষিতে আমরা কি করি, তদন্ত কমিটি গঠন করি, অনুসন্ধান করি। দারিদ্র, ব্রিটিশ শাসনের সময় দারিদ্র দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এত দারিদ্র, এত দুর্ভিক্ষ হয় যে মানুষ, ভারতীয় জনগণ, বাংলার জনগণ অনাহারে মৃত্যুবরণ করে। তাই এই সংগঠনের মাধ্যমে দারিদ্র দুর্ভিক্ষের কারণ অনুসন্ধান এবং তদন্ত কমিটি গঠন করতে হবে। 2 নাম্বার, শুল্ক বৈষম্য দূরীকরণ এবং শিল্পের প্রসার ঘটানো। শিল্পকে প্রসার করতে হবে, শিল্প বেশি বেশি উৎপন্ন করতে হবে। 3 নম্বর পয়েন্ট, লবণ কর হ্রাস এবং ভারতীয় কুলি চালান বন্ধ করতে হবে। আগেকার সময় ভারত থেকে ব্রিটিশে বা ইংল্যান্ডে কুলি চালান করত। সেই চালানের মাধ্যমে বিদেশে যাওয়ার পরে ভারতীয় কুলিগণ অনেক ক্ষেত্রে নির্যাতন স্বীকার করত। এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে এদেরকে অপসারণ বা এদের বিরুদ্ধে, কুলির বিরুদ্ধে যে নির্যাতন, এগুলো বন্ধ করতে হবে। এই ছিল জাতীয় কংগ্রেসের সংগঠনের রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ। আমি আগেই বলেছি, যদি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠন যদি দাঁড় না হতো, তাহলে আজকে 1909, 1919 সালে যে ভারতে আইন হতো, যে আইন তৈরি হয়েছে, এই সংগঠনের মাধ্যমে হয়েছে। আমি আবারও বলি, 1935 সালে প্রাদেশিক আইনের মাধ্যমে
যে ভোট হয়েছে বা ভারত জনগণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই সংগঠনের মাধ্যমে। সর্বশেষ সংগঠনের মাধ্যমে জাতীয় প্রাদেশিক জাতীয় কংগ্রেসের মাধ্যমে 1947 সালে যে স্বাধীনতা অর্জন হয়েছে এই সংগঠনের মাধ্যমে। তাই তোমাদেরকে সংক্ষেপে একটা কথা বলি, যদি জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দল 1885 খ্রিস্টাব্দে প্রকাশিত না হতো, তাহলে হয়তো আজও পর্যন্ত ইংরেজ বাহিনী বা ব্রিটিশ বাহিনী বা এই দেশে শাসন কার্য পরিচালনা করত। যদি কোনো ক্ষেত্রে উদ্দীপক বা জ্ঞানমূলক এখানে প্রশ্ন আসতে পারে যে কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, কত সালে ভারত স্বাধীনতা লাভ করে, কত সালে ভারত শাসন আইন জারি হয়, কত সালে সৈয়দ আমির আলী নবাব সৈয়দ আমির আলী জন্মগ্রহণ করে, কত সালে সৈয়দ আমির আলী প্রধান বিচারপতি নিযুক্ত হন, কত সালে সৈয়দ আমির আলী সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠন করে মুসলমানদের জন্য। ঠিক আছে, তোমরা বাসায় ভালো করে এই পড়াগুলো একবার ভালো করে পড়বা, রিডিং করবা, আর যেগুলো জ্ঞানমূলক তোমাদেরকে বললাম তোমার বাসায় ভালো করে এগুলো পড়বা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।